প্রশান্ত আর মৌমিতা একে অপরের গায়ে গা লাগিয়ে তোলা ছবিগুলো ভাবলেশহীন মুখে দেখছে রুমঝুম। বয়ফ্রেন্ডকে তো অন্ধের মতো বিশ্বাস করিস, এবার এগুলো দেখ, দেখে দেখে কিছু বোঝ, ঝাঁঝালো স্বরে বলে উঠল সৌমি। আরে বাবা, বোঝার কি আছে? মৌমিতা ওর কত ছোটবেলার বন্ধু জানিস, ওর বেস্ট ফ্রেন্ড, তাই হয়তো ওভাবে ছবি তুলেছে। মুখে বলল বটে কথাগুলো, তবে ছবিগুলো দেখে রুমঝুমের মনে যে অস্বস্তি তৈরি হয়নি এতটুকু তা বলা যায় না। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল ও। একদিন এই অন্ধবিশ্বাসের জন্যই তুই মরবি, দেখে নিস। রেগে গটগটিয়ে হেঁটে চলে গেল সৌমি। প্রশান্ত, সৌমি, রুমঝুম একই কলেজে পড়ে, ডিপার্টমেন্টও সেম। মৌমিতার কলেজটা আলাদা, তবে প্রশান্তর সাথে প্রাইমারি, হাই স্কুল সবটাই এক। সেই ছোট্ট থেকে ওদের গলাগলি ভাবের কথা অজানা নয় রুমঝুমের। কোনোদিন ঈর্ষার চোখে দেখেনি ও মৌমিতাকে, সোজাভাবেই অ্যাকসেপ্ট করেছিল ওদের সম্পর্কটা। কিন্তু ইদানিং প্রশান্তর ব্যবহারে বেশ অবাক হয়ে গেছে রুমঝুম। প্রশান্ত নাকি এখন বড্ড ব্যস্ত, এতটাই ব্যস্ত যে ওর ফোন ধরার, মেসেজ সিন করার সময়টুকু পর্যন্ত নেই। এভাবেই কেটে গেল বেশ কয়েকটা দিন। আজ রুমঝুম প্রশান্তর সাথে কফি ডেটে এসেছে। রুমঝুম কফি শপে পৌঁছে দেখে প্রশান্ত আগে থেকেই টেবিলে এসে বসে আছে। রুমঝুমকে দেখে হাসল ও, বলল, একটু বসো ঝুম, আমি অর্ডারটা দিয়ে আসি। এসো। রুমঝুম দেখল তাড়াতাড়িতে টেবিলে মোবাইলটা ফেলে চলে গেছে প্রশান্ত। হঠাৎ সৌমির কথাগুলো মাথায় ঘুরপাক খেতে লাগলো ওর। ইতস্তত করে শেষ পর্যন্ত মোবাইলটা হাতে তুলে নিল। বুক দুরু দুরু করছিল ওর। কোনো রকমে কাঁপা কাঁপা হাতে সোশ্যাল মিডিয়া খুলল ও। আর খুলে সেই মেসেজ আর ছবিগুলোই দেখল যেগুলো দুঃস্বপ্নেও দেখতে চায়নি ও। পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল ওর। সৌমি একটা কথাও মিথ্যে বলেনি সেদিন। আর নিজেকে সামলাতে পারল না ও। চোখে জল এলো ওর। কোনো রকমে দাঁতে দাঁত চেপে মোবাইলটা টেবিলে রেখেও তাড়াতাড়ি বেরিয়ে গেল। ক্যাবে উঠে প্রশান্তকে সব সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করল রুমঝুম। সেই ঘটনার পর ডিপ্রেশনের ঘূর্ণিতে তলিয়ে যাচ্ছিল রুমঝুম। এতদিনের সম্পর্কটার পরিণতি যে এরকম হবে স্বপ্নেও ভাবেনি ও। কতদিন যে না খেয়ে না ঘুমিয়ে কেটেছে সেই হিসেব কেউ রাখেনি। মাঝে মধ্যেই নানা রকম খারাপ ইচ্ছেও জেগে উঠত ওর মনে। মা বাবা বরাবরই ওর অভিভাবক কম, বন্ধু বেশি। মা বাবার কাছে সবটাই শেয়ার করেছে ও। মা বাবাও পাশে থেকেছেন প্রত্যেকটা মুহূর্তে, নিয়ে গেছেন সাইকিয়াট্রিস্টের কাছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। সাইকিয়াট্রিস্টের দেওয়া ওষুধে ঘুম পায় কেবল রুমঝুমের। দিনের পর দিন নিজের ওপর অত্যাচার করতে করতে রোগা হয়ে গেছে ভীষণ রুমঝুম। অমন সুন্দর টানা গভীর চোখ দুটোর তলায় পড়েছে কালি। ওর দিকে আর তাকাতে পারেন না ওর মা বাবা। এরকমই একদিন দুপুরে খাবারের থালা নিয়ে বসে আছে রুমঝুম। থালা থেকে খাবার একটুও কমেনি। সেই খাবার সিক্ত হচ্ছে ওর চোখের জলে। সেই সময়ই ওর বাবা হঠাৎ একটা ছোট্ট বিড়াল ছানা নিয়ে এলেন ঝুড়িতে করে। দেখ ঝুম, কি এনেছি তোর জন্য, তুই বিড়াল বড্ড ভালোবাসিস না? বাবা প্লিজ, সেসব আগের কথা। সেদিনের ঝুমের সাথে আজকের ঝুমের আকাশ পাতাল পার্থক্য। যে নিজেই বাঁচার ইচ্ছে হারিয়ে ফেলেছে সে অন্য একটা প্রাণীকে কি করে আগলে রাখবে বাবা? ওসব আমি জানি না। এই বাচ্চাটার মা গাড়ি চাপা পড়ে মারা গেছে। এখন তুই যদি ওকে দুধ না খাওয়াস ও হয়তো ওর মায়ের কাছেই চলে যাবে। তুই যদি সেটাই চাস তাহলে যা ভালো বুঝিস কর। বেরিয়ে গেলেন তিনি ঘর থেকে। একটা ছোট্ট ঝুড়িতে মোটা কাপড়ের মধ্যে গুটিসুটি মেরে শুয়েছিল বিড়াল ছানাটা। কুই কুই করছিল। বিরক্ত রুমঝুম ঝুড়িটা তুলল ওটা ঘরের বাইরে রেখে আসবে বলে। আর তখনই বিড়াল ছানাটা পিটপিটে চোখ দুটো মেলে তাকালো রুমঝুমের দিকে। চোখ দুটোর দিকে তাকিয়ে বড্ড মায়া লাগলো ওর।
তাড়াতাড়ি বাচ্চাটাকে বুকে তুলে নিল ও। আশ্চর্য, ওর বুকের ওমে বাচ্চাটার কান্না একেবারে থেমে গেল। বাচ্চাটাকে আবার ঝুড়িতে কাপড়ের ওপর শুইয়ে দিয়ে ও তাড়াতাড়ি রান্নাঘরে গেল। ওকে এ সময় রান্নাঘরে ঢুকতে দেখে যেমন অবাক হলেন, তেমনই খুশিও হলেন রুমঝুমের মা। রান্নাটা ওর হবি ছিল এক সময়, তবে সম্পর্কটা শেষ হয়ে যাওয়ার পর ও রান্নাঘরের দিক মারায় না। কিরে ঝুম, তুই এ সময় কিছু চাই? না মা, দুধ গরম করব। সে কি, তুই এই সময় দুধ খাবি নাকি? না মা, বাচ্চাটার খুব খিদে পেয়েছে, ওকে খাওয়াবো। পেট ভরে ঈষদুষ্ণ দুধ খেয়ে ছানাটা রুমঝুমের কোলে ঘুমিয়ে পড়েছিল। হয়তো হারানো মাকে খুঁজে পেয়েছিল রুমঝুমের মাঝে। রুমঝুম মুগ্ধ হয়ে তাকিয়েছিল মায়াবী কচি মুখখানার দিকে। বিড়বিড় করল, তোর নাম রাখলাম মণি, আজ থেকে আমি তোর মা। আস্তে আস্তে কেটে গেল অনেকগুলো দিন। মণি আজ অনেকটা বড় হয়েছে, ওর বয়স 3 বছর। রুমঝুমের কোল ছাড়া ঘুমই হয় না ওর। আজ আর রুমঝুমের মনে কোনো দুঃখ কষ্ট কিচ্ছু নেই। যাবতীয় কষ্ট মুছে দিয়েছে এক রত্তি নরম তুলতুলে প্রাণীটা। আজ রুমঝুম চাকরি করে, বাড়ি থেকে সম্বন্ধ দেখা চলছে। রুমঝুমের একটাই শর্ত, বিয়ের পর নিজের প্রথম সন্তান মণিকে সাথে নিয়ে যাবে। মণিকে যারা আপন করে নিতে অপারগ হয়, তাদের সাথে রুমঝুমের কথাও শেষ হয়ে যায় সেখানেই।